আমরা তো 3-4টা বাচ্চা এমনিতেই মানুষ করেছি, একটা সামলাতেই এত কষ্ট কিসের? এই কথাটা আজকাল অনেকেই খুব সহজে বলে ফেলেন, যেন একটা বাচ্চাকে বড় করতে কষ্ট হওয়াটা একটা বিলাসিতা বা অকারণ বাড়াবাড়ি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সময়টা আর আগের মতো নেই? আগে ছিল একসাথে থাকা, একে অপরের পাশে দাঁড়ানো, পরিবার আত্মীয়দের নিরন্তর সাপোর্ট, বিশ্বস্ত কাজের মানুষ পাওয়া যেত। একটা বাচ্চা কাঁদলে দৌড়ে আসতো নানি, দাদি, ফুপু, খালা, এমনকি পাড়ার আন্টিরা। মাকে সব কিছু একা করতে হতো না। আর এখন একটা বাচ্চা কাঁদলে একা মাকে রাত জেগে কোলে নিতে হয়, জ্বর হলে একাই সেবা দিতে হয়। ফ্ল্যাট বাড়ির 4 দেয়ালের ভেতরে একা একটা মা অনেক সময় নিজের নিঃশ্বাস ফেলাটাও শুনে নেয়। আর তখন কেউ যদি এসে বলে, আমরা তো 5টা মানুষ করেছি, সেটা শুধু একটা কথা নয়, একটা তীরের মতো বুকে বিঁধে যায়। সময়ের সঙ্গে পরিস্থিতি বদলায়। এখনকার বাবা মায়েরা অনেক বেশি সচেতন, অনেক বেশি উদ্বিগ্ন। তারা শুধু বাচ্চাকে বাঁচিয়ে রাখে না, তারা মানসিকভাবে, সামাজিকভাবে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য লড়াই করে প্রতিদিন। একটা বাচ্চা মানে এখন শুধু খেলাধুলা আর পড়াশোনা নয়, তার মানসিক স্বাস্থ্য, তার নিরাপত্তা, তার স্বপ্ন, তার ভবিষ্যৎ, সব নিয়েই প্রতিদিন যুদ্ধ। এই যুদ্ধটা অনেক একাকিত্বে, অনেক নিঃশব্দে লড়া হয়। তাই দয়া করে ব্যঙ্গ নয়, একটু সহানুভূতি দিন। কারণ এখনকার একজন মা হয়তো একা একাই একটা নতুন প্রজন্ম গড়ে তুলছে, যেখানে আপনি একসময় পুরো পাড়া পাশে পেয়েছিলেন। এই হাসির পেছনে লুকানো থাকে একজন মায়ের নিঃশব্দ যুদ্ধ।